আসসালামু আলাইকুম। আজকে ব্যাকটন ফুড বাজারে গিয়েছিলাম বাংলাদেশি কিছু ফল কেনার জন্য। এখানে বাংলাদেশের সব ফলগুলোই আছে, বিশেষ করে আমটা আমার খুব পছন্দ হয়েছিল। আমি আম কিনেছিলাম। কিছুক্ষণ থেকে বাসায় চলে এসেছি। বাসায় এসে আগে কিছু আম মাখিয়েছিলাম, আর একটু গরম পড়লে আসলে এই কাঁচা পাকা আমটা মাখানো খুবই মজা লাগে। ব্যাকটন থেকে কচুরমুখী নিয়ে এসেছিলাম ইলিশ মাছ দিয়ে রান্নবো বলে। তাই আমি কিছু ইলিশ মাছ এখানে ভেজে নিয়েছি, আর ইলিশ মাছের মাথাও নিয়েছিলাম, কারণ আমি মাসকলাই ডাল রান্না করব তার জন্য। মাসকলাই ডালটা আমি ভেজে সিদ্ধ করে তারপর এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এটাকে জাল দিচ্ছিলাম। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করার জন্য আমি এখানে প্যানে মশলা কষিয়ে নিচ্ছি। তারপর এখন আমি কচুরমুখীটা দিয়ে দিব। এবার ইলিশ মাছগুলো তরকারির উপরে সুন্দর করে বিছিয়ে দিয়ে দিব। ডালের মধ্যে আমি ইলিশ মাছের এক পিস মাথা দিয়ে দিয়েছি, তবে এটা আমি ভেঙে দিইনি, কারণ ইলিশ মাছের কাঁটা বের হতে পারে। তাই জাস্ট আমি স্মেলের জন্য ডালের মধ্যে দিয়েছি, আর আলতো হাতে নেড়ে দিচ্ছি। এবার মাসকলাই ডালটা বাগার দেওয়ার জন্য আমি ইলিশ ভাজা যে তেলটা আছে সেখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি।
ইলিশ দিয়ে কচুরমুখী রান্না হয়ে গেছে। এবার 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, ব্যাস হয়ে গেল। এদিকে আমার গার্ডেনের জন্য মরিচ গাছ কিনে এনেছি, তবে গাছগুলো খুবই ছোট, আর এগুলোকে আমি আরও 2-3 দিন এভাবে ঘরে রেখে দেব, তারপর বাহিরে টবে লাগিয়ে দেব। এদিকে লাউ গাছগুলোকে আমি টবে লাগিয়ে দিয়েছি, তবে এখনও ওরা অনেক দুর্বল, ভালো মতো স্ট্রংভাবে দাঁড়াতে পারছে না। কাঠবিড়ালি এসে আবার আমার টবের মাটিগুলো সব নিচে ফেলে দিয়েছে, আবার এগুলোকে ঠিক করতে হয়। এগুলো হচ্ছে একটা গাছের ফিড, আর একটা হচ্ছে স্লাগের মেডিসিন, কারণ আমি এত সুন্দর করে গাছ লাগাচ্ছি, দেখা যাবে ওরা এসে খেয়ে ফেলেছে। আজকের বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর, আকাশের রংটা একদম নীল দেখা যাচ্ছে। তাহলে সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।